এই দেখো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে যাব নামখানায়, নামখানা থেকে বকখালি যাব। তো পুরোটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমরা লোকাল ট্রেনে চেপে পড়েছি। ট্রেনটা সকালের দিকে ছিল বলে প্রচন্ড ভিড়, দেখো দেখেই বুঝতে পারছো। এই ট্রেনটা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যায়। এখানে এসে 15 মিনিট হল্ট করে, তারপর নাম্বার চেঞ্জ হয়ে আবার নামখানা পর্যন্ত যায়। এবারে আমরা নামখানা স্টেশনে নেমে পড়লাম। এখান থেকে টোটো বুক করে আমরা বকখালিতে যাব। বকখালিতে নেমে আমরা এই হোটেলটা বুক করে নিলাম। এই হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোডের সাইডেই আছে একদম। আমাদের এই হোটেল থেকে সমুদ্রের বিচটা 4 মিনিটের রাস্তা। এই হোটেলে নিজস্ব টোটো আছে। আমরা যখনই সমুদ্রের বিচে যেতে চাইবো এই টোটোতে করেই দিয়ে আসবে, আবার ফোন করলে নিয়েও আসবে। বকখালির সি বিচটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু টোটো করে তোমাদের যেখানে নামাবে ওখান থেকে অনেকটা হেঁটে গিয়ে তোমরা সমুদ্রে যেতে পারো। রাতের বেলায় আমাদের হোটেলটা দেখো, লাইট জ্বালানোর পর কত সুন্দর লাগে। সন্ধ্যাবেলায় আমরা সমুদ্রের পাড়ে বেড়াতে আসলাম। বেড়াতে এসে প্রথমেই চোখে পড়লো মাছের বাজারটা। এখানে কত রকমের যে মাছ রয়েছে, অর্ধেক মাছের নামই জানি না আমরা। আর এর মধ্যে কয়েকটা মাছ এই প্রথমবারই দেখছি। আর বলো না, এই ঘটি গরম দেখে রত্না ঠিক থাকতে পারলো না, আমাকে কিনে আনা করালো। তবে খেয়ে দেখলাম ভালোই করেছে, টাইম পাসের জন্য ঠিকই আছে। এই ঘটি গরম খেতে খেতে সমুদ্রের ঢেউগুলো যে একটুখানি তোমাদেরকে দেখাবো তার উপায় নেই, এতটাই অন্ধকার, এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। পরের দিন আমরা একটা টোটো ভাড়া করে বকখালির সাইট সিইং করতে বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমরা পৌঁছে গেলাম হেনরিজ আইল্যান্ড। এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে পার পার্সন 10 টাকা আর টোটোর 10 টাকা। এখানে একটা কাঠের ব্রিজ আছে, এটা পেরোলেই হেনরিজ আইল্যান্ডের ব্রিজ। এখানে ঢেউগুলো একবার দেখো। এখন আমরা সকাল সকাল চলে এসেছি বলে এত ঢেউ, আর জলটাও অনেক কাছে চলে এসেছে, তাই আমরা এখানে নামতে পারলাম না। এরপরে আমরা পৌঁছে গেলাম বেনফিস। এখানে মাছ দেখে তো আমার মাথা খারাপ। দীঘাতে অনেক মাছ দেখেছি, কিন্তু এখানে তার তুলনায় 10 গুণ। এখানে কিছুক্ষণ পর পরই ট্রলারে করে মাছ আসছে, মাছগুলো নামিয়ে আড়তে বিক্রি হতে চলে আসছে। এবারে আমরা চলে এসেছি কার্গিল বিচে। এখানেও দেখো এত ঢেউ যে নামা যাচ্ছে না। এখান থেকে দেখো মৌসুমী আইল্যান্ড আর জম্মু দ্বীপটা খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে। এবার আমরা চলে এলাম ফ্রেজারগঞ্জে। এখানে সেরকম দেখার মতো কিছু নাই। ফ্রেজার সাহেবের পুরনো বাংলো বাড়িটা ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, আর পাশে একটা মনসা মন্দির রয়েছে। এটা কিন্তু দেখার মতো। সবার শেষে আমরা ইকো পার্কে চলে এলাম। এটা হলো একটা বাচ্চাদের পার্ক। সঙ্গে যদিও কোনো বাচ্চা ছিল না, তাও আমরা একবার এন্ট্রি করে দেখলাম ভিতরে কি আছে। আমাদের এন্ট্রি ফি লাগলো প্রতিজনের 20 টাকা করে। এই পার্কের ভিতর অনেক টেন্টেরও ব্যবস্থা করা আছে, তোমরা চাইলে এসে এখানেও ভাড়া দিয়ে থাকতে পারো। বকখালির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে।